এই খুব বকবো কিন্তু আমি এবার, এরকম বড়দের মতো করে কথা বলছে। আশ্চর্য ফুটো বেশি, আমাকে বড়দের মতন করে বিচার করা হচ্ছে আর আমি ছোটদের মতন করে কথা বলবো? এমনটা তো হয় না। জানো তো, আমি না সত্যি আগে এই বড় ছোটর মধ্যে প্রভেদটা ঠিক বুঝতে পারতাম না, কিন্তু এক রাতে তোমরা সবাই আমাকে সেটা বুঝিয়ে দিয়েছো। এক রাতে তোমরা সবাই আমাকে অনেকটা বড় করে দিয়েছো। ড্যাডি, আমি কিন্তু তৈরি হয়ে গেছি, চলো যাই আমরা। হ্যাঁ ঠিক আছে। স্যার বলছিলাম গুনগুনের লেখাপড়ার জন্য যদি কোনো কিছুর বন্দোবস্ত করতে হয় আমায় বলবেন, আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত। না না বাবা, আমি জানি তুমি একজন খুব দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ। আমি এটাও জানি যে তুমি দায়িত্ব নিতে প্রস্তুত, কিন্তু তোমারও এটা জানা উচিত যে বাবা হিসেবে আমার কিন্তু সেটুকু সামর্থ্য আছে। গুনগুনের লেখাপড়ার জন্য যদি কোনো কিছু লাগে আমি সব দিতে পারবো। ও যখন তোমাদের এখানে ছিল তখন আমি কোনো ব্যাপারে মাথা ঘামাইনি, আমাকে মাথা ঘামাতে বলাও হয়নি কখনো। কিন্তু এখন যখন ও আমার কাছে যাচ্ছে তখন আমার মনে হয় তোমার আর মাথা ঘামাবার কোনো দরকার নেই। আচ্ছা বেশ, এবারে আমি আমার যে একটা বড় দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করে অব্যাহতি চাইব। এই যে ছেলেটি আদিল, এ হচ্ছে আমাদের পরম আত্মীয়। আত্মীয়? হ্যাঁ আত্মীয়। যেহেতু আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি, তাই ওর আসল পরিচয়টা সকলের কাছে দেওয়াটা আমার কর্তব্য। হয়তো ওর পরিচয়টা দেওয়ার পর আমার এই বাড়িতে আর কোনো স্থান হবে না। এই সমস্তটা জানা সত্ত্বেও আমি ওকে এই বাড়িতে নিয়ে আসার কি বলবো লোভটা সামলাতে পারিনি। এই এত বছর ধরে এই বাড়ির কারোর সাথে যদি মুনিয়ার কোনো যোগাযোগ থেকে থাকে সেটা আমি। আমি এত বছর ধরে এই কথাটা বড়দাকে বলতে পারিনি, বড় বৌদিকে বলতে পারিনি, এ বাড়ির কাউকে বলতে পারিনি, বলার সাহস হয়নি আমার। এই আদিলকে আমি জন্ম থেকে দেখছি। আদিল যখন হয় তখন মুনিয়ার পাশে আমি ছিলাম। তোমাদের হয়তো সকলেরই মনে আছে আমি মাঝে মাঝেই অফিসের ট্যুরের নাম করে এদিক ওদিক চলে যেতাম। আমি মুনিয়ার বাড়ি যেতাম। এই আদিল হলো মুনিয়ার ছেলে। স্রোতের উজান স্রোত ভাটিয়ান স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার ঘর বাড়ি চেনা মুখ, স্রোতের সন্ধ্যা স্রোতের আজান স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো স্রোতে ভেসে যায় খড়কুটো। বড্ড লোভ ছিল এই বোকা ছেলেটার মামা বাড়ি দেখার। ছোট থেকে আমার কাছে অনেক গল্প শুনেছ তো এই বাড়ির, খুব স্বাদ ছিল সবাইকে দেখার, সবার সাথে সময় কাটানোর, হই হই করার। আমিও ভাবলাম যে মুনিয়ারা কলকাতা ফেরার আগে ওকে নিয়ে আসি এখানে, কটা দিন থেকে যাক। হয়তো ওর ব্যবহার দেখে, ওর সঙ্গে আলাপ করে, পরিচয় করে এ বাড়ির সকলের ওকে ভালো লেগে যেতেও পারে, বলা যায় না। তারপর থেকে হয়তো ওদের এ বাড়ি আসার দরজাটা খুলে যাবে। শুধুমাত্র একজন মুসলমানকে বিয়ে করার জন্য এত বছরের যে নির্বাসনের মধ্যে ছিল মুনিয়া, সেই নির্বাসনটা কেটে যাবে। আমি ভুলই করেছিলাম। এই সব সাত পাঁচ ভেবে আসলে আমি আদিলকেই অসম্মান করেছি, এটা আমি বুঝতে পারছি এখন। আরেকটা কথা জানিয়ে রাখি সবাইকে, এই বাড়িতে আমি ছাড়া ওর আসল পরিচয় আর একজন জানত, গুনগুন।
আরেকটা কথা জানিয়ে রাখি সবাইকে, এই বাড়িতে আমি ছাড়া ওর আসল পরিচয় আর একজন জানত, গুনগুন। আর ঠিক সেই জায়গা থেকে গুনগুন আদিলকে কাছে টানতে চেয়েছিল, তার ফলে ও কি পেল? কিরে, স্বাদ মিটলো মামাবাড়ি দেখার? খুব ভালোবাসা পেলি হ্যাঁ মামাবাড়িতে এসে? আর আসতে চাইবি কোনোদিন এই মামাবাড়িতে? কি হচ্ছে এটা কি পটকা? দেখো, ওনাদের কারোর ওপরে আমার কোনো রাগ নেই। ওনারা তো অ্যাকচুয়ালি জানতেন না আমার আসল পরিচয়টা, তাই ভেবেছিলেন বাইরের ছেলে। যতটা অ্যাকসেপ্ট করা দরকার ছিল ততটা করেননি। ওনাদের তো কোনো দোষ নেই বলো। তবে আমি এই ব্যাপারে শিওর যে আজকের পর থেকে কেউ আর আমার উপরে রাগ করে থাকবে না। কি বাবিন্দা, সরি, তুমি তো সম্পর্কে আমার মামা হও তাই না? এখনো রাগ করে আছো আমার উপর? পটকা, তুমি আমাদের সাথে এটা করতে পারলে? পটকা, তুমি এত বড় কথা আমাদের বলনি। কি বলছো ছোট ঠাকুরপো? এত বড় একটা কথা তুমি আমাদের কারোর কাছে কিছু বলনি? হ্যাঁ আদিল, দাদু ভাই, তোমার মা কেমন আছে? বলো না তোমার মা কেমন আছে, সব কথা আমাকে খুলে বলো, বলো না। পটকা, এত ভালো একটা কথা তুই আমাদের বললি না? ভয় পেয়েছিলাম পুটুদি, এত বছর ধরে ভয়টা পুষে পুষে রেখেছিলাম, তো প্রচন্ড ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম ওর পরিচয়টা দিয়ে দিলে একটা ভয়ঙ্কর রকম অশান্তি হবে, তাই ভেবেছিলাম ও চলে যাক, চলে গেলে সবাইকে বলবো। আজ যখন ওকে চলে যেতেই হচ্ছে, সেই যখন অশান্তি হলোই, বলে দিলাম। না, আজ তো কিছুতেই চলে যেতে পারবে না। সম্পর্কটা জানলে বলে কি এই কথা বলছো বাবিন্দা? আমি একবারও চাইনি আদিল যে তুমি এখান থেকে চলে যাও। আজকে এত কিছু জানার পর তো আজকে তোমায় যেতে দেবো না। দিদিভাই কেমন আছে? বইপত্রগুলো এখানে থেকে গেছে বেশ কিছু, যেগুলো ওর পরীক্ষায় লাগবে। ড্যাডি ওকে চিন্তা করতে বারণ করো। আমি জামা কাপড় বা অন্য কিছুই এই সুটকেসে নিইনি। এই সুটকেসে শুধুমাত্র আমি আমার বই খাতা আর পড়াশোনার জিনিসপত্রই নিয়েছি, আর কিচ্ছু না। ড্যাডি, আমি ওয়েট করছি। গুনগুন আসছে। গুনগুন, খুরকুরু খুরকুরু